ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াফাত মানে ইন্তেকাল করা, ইহলৌকিক ত্যাগ করা, মৃত্যুবরণ করা, দুনিয়ার মায়া ত্যাগ করে বারজাখের জীবনে যাওয়া, কবরের জীবনে যাওয়া, এর নাম হচ্ছে ওয়াফাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কি করেন নাই? ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে তিনি দুনিয়ার জীবন অতিবাহিত করে, দুনিয়ার জীবন পার করে তিনি এখন কবরের জীবনে আছে। কিসের জীবনে আছে বলেন? কবরের জীবনে আছে। আমাদেরকে কবরের জীবনে যেতে হবে কি হবে না? যারা এখানে আছেন সবাই কি থাকবো চিরকাল? আমাদের মরতে হবে। এই মরণ চরম সত্য। যত সত্য আছে দুনিয়াতে তার ভিতরে চরম সত্য হচ্ছে ইন্তেকাল করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। আমি বলি, দুনিয়াতে এমন কোনো ধর্মের মানুষ নাই, এমন কোনো জাতের মানুষ নাই যে এই আয়াতটাকে অস্বীকার করতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। এটা কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এটা হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধরাও মানে, ইহুদিরাও মানে, প্রতিটা ধর্মের মানুষ পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটাকে তারা মেনে নেয়। বলি আল্লাহু আকবার। কোরআনের এমন কিছু বিষয় আছে প্রতিটা ধর্মের মানুষ এটা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে তার হাবিবের উপর নাজিল করেছেন গোটা 23 বছরে। কত বছরে বলেন? 23 বছর বয়সে। 23 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করার ধারাবাহিকতা বন্ধ করে দিলেন। যেই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ওই দিন থেকে হজরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আর আসে না। ওহীর বার্তা বন্ধ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর ওহী পাঠাবেন না। ওহী এসেছিলেন কার কাছে বলেন? আল্লাহ রসুলের কাছে।